বা শিবিরকে রক কাটা এবং গুপ্ত সংগঠন বলা হয় কেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ প্রোগ্রাম এবং ক্যারিয়ার গাইডলাইনের সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমাদের প্রিয় ভাই ছাত্রনেতা মহিবুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসুর নির্বাচিত বিপি আবু সাদেক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন আমার একান্ত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের লম্বা সময় ধরে বক্তব্য শুনছেন, কষ্ট হয়ে যাচ্ছে, তো এটা খুব ভালো করে ফিল করছি, কারণ একটা সময় ওই জায়গাগুলোতে আমরাও ছিলাম। তো লম্বা সময় বক্তব্য শোনার মাঝে মাঝে কিছুটা কষ্টের জায়গা, সেটা আমরা ফিল করি। সকালে কি নাস্তা হয়েছে সবার? আমি তো দুপুরের খাবার জিজ্ঞেস করি নাই, সকালের নাস্তা জিজ্ঞেস করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমাদের মাননীয় সভাপতি মুহিব ভাই আছেন, নিঃসন্দেহে এটার একটা বিহিত তিনি করবেন। এটা দুইটা বিহিত হইতে পারে। যারা এত বেলা করে নাস্তা করে নাই, নিঃসন্দেহে এরা স্বাস্থ্যসম্মত লাইফ লিড করে না, এই জন্য যাওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে জরিমানা আদায় করবেন আর সাথে একটা প্যাকেট দিবেন, যাতে করে ওনারা স্বাস্থ্যটা রক্ষার জন্য খাওয়া দাওয়াটা করে নিতে পারে। ইনশাল্লাহ আশা করি ভাই ব্যবস্থা নেবেন। প্রিয় উপস্থিতি, আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল, তো এই প্রশ্নগুলো সবগুলো উত্তর দেওয়া বেশ কঠিন। সম্ভবত 100-র অধিক প্রশ্ন এসেছে, তার মধ্যে বাছাই করে সম্ভবত 7-8টা কোশ্চেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আমি শুরুতেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুন্দর সবুজ এই ক্যাম্পাসে আপনাদের যে নতুন পদচারণা, এই পদচারণা মুখরিত হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা ক্যাম্পাসে আসার পর আমাদের সাদেক কায়েম ভাই সহ যখন হাঁটছিলাম, উনি আমাকে বলছেন ভাই ক্যাম্পাসটা খুব সুন্দর, ওনার খুব পছন্দ হয়েছে ক্যাম্পাস। তা আমি বললাম যে তাহলে আপনি ডাকসু ছেড়ে দিয়ে চাইলে ক্যাম্পাসে চলে আসতে পারেন। তো ভাই সম্মত হয়েছেন, ইনশাল্লাহ ডাকসুকে গড়ে ইনশাল্লাহ ডাকসুতেও তিনি আসবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওনার পদচারণা মুখরিত হবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। একজন প্রশ্ন করেছেন, শিবির শিক্ষার্থীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ কর্মজীবনে কিভাবে অবদান রাখে। দেখুন, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে একজন শিক্ষার্থীকে তার একাডেমিক জায়গা থেকে সাউন্ড করে গড়ে তোলা, তার নৈতিক জায়গা থেকে তাকে সাউন্ড করে গড়ে তোলা, পাশাপাশি দেশ এবং জাতির জন্য তিনি যে ভূমিকা রাখবেন, তার সেই ক্যারিয়ার গড়ার জন্য যে দক্ষতা প্রয়োজন, যোগ্যতা প্রয়োজন, এই সব কিছুর একটা হলিস্টিক প্রোগ্রামের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই কাজগুলো করে আসছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং এই সমাজের প্রত্যেক মানুষ তার অধিকার ভোগ করবে, অধিকারগুলো সঠিকভাবে তিনি অর্জন করতে পারবেন, ভোগ করতে পারবেন। কিন্তু সমস্যাটা যেখানে, সেটা হলো এই ন্যায় এবং ইনসাফ আপনা আপনি প্রতিষ্ঠিত হয় না। এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী আলাইহিস সালামরা এসেছেন। পৃথিবীতে যারা নেতৃত্ব এবং যোগ্যতার মধ্য দিয়ে পৃথিবীকে নেতৃত্ব করে দান করেছেন, পরিচালনা করেছেন, তারাই মূলত তাদের জায়গা থেকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি এই সমাজের ছাত্ররা যদি সত্যিকার অর্থে শুধুমাত্র একাডেমিক দিক থেকে সফল নয়, বরং একাডেমিক সফলতার পাশাপাশি তারা যদি নৈতিকতা, দক্ষতা এবং পৃথিবীকে কম্পিট করার মতো, পৃথিবীকে চ্যালেঞ্জ করার মতো, পৃথিবীর যে অপমতবাদগুলো রয়েছে, মানবীয় মতাদর্শগুলো রয়েছে, যারা পৃথিবীতে
শান্তির কথা বলে সকল অশান্তি সৃষ্টির মূলে কীড়ানক হিসেবে কাজ করে, তাদেরকে চ্যালেঞ্জ করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু মানুষ প্রয়োজন। আর আমরা বিশ্বাস করি ছাত্র শিবিরের টোটাল কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্র শিবির সে মানুষ তৈরি করে। আমরা আপনাদেরকে সেই পথে সেই মানুষ তৈরি হওয়ার দিকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্ন, ভাই শিবিরকে রক কাটা এবং গুপ্ত সংগঠন বলা হয় কেন? আচ্ছা, এই প্রশ্ন শুনে হাসি, এটা আমি সব জায়গায় ফিল করছি। এই প্রশ্নটা যখন কেউ করেন, আমি জানি না তিনি হেসে হেসে প্রশ্নটা লিখেন কিনা, কিন্তু প্রশ্নটা যখনই মাইকে বলা হয় বা পড়া হয় তখন অডিয়েন্স থেকে একটা পক্ষ হেসে ওঠেন। তাই এটার কারণ নিঃসন্দেহে আপনারা ভালো জানবেন। আমার কাছে যেটা মনে হয়, জার্মানির নাৎসি বাহিনীর যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন, ওনার নাম ছিল জোসেফ গোয়েবল, যদি আমি নামটা ভুল না করে থাকি। তো এই গোয়েবল একটা থিওরি রয়েছে। গোয়েবল থিওরি হচ্ছে যে মানুষ যখন একটা মিথ্যাকে বারবার রিপিট করবে অথবা একটা মিথ্যাকে কন্টিনিউয়াসলি প্রচার করে যাবে, তখন সমাজের একটা পক্ষের কাছে সেটা সত্য হিসেবে তাদের সাইকোলজি থেকে ইম্প্যাক্ট তৈরি করে এবং সেটা সত্য হিসেবে তাদের মাথায় সেট হতে থাকে। আর যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাদের মাঝে সে গোয়েবল থিওরিটা এক ধরনের কনফিউশন তৈরি করে যে আসলে কোনটা সঠিক কোনটা রাইট, এ ধরনের একটা কনফিউশন তৈরি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মক্কার সকলেই আলামিন উপাধি দিয়েছিল। উনি বিশ্বস্ত, এই কথার সাথে কারো দ্বিমত ছিল না। তো মজার একটা ঘটনা ঘটলো, যখন আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা বললো যে তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করো, মানুষের কাছে আমার মেসেজ তুমি পৌঁছে দাও। আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মক্কার পাদদেশে পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন। ডাকার পর তিনি সবার কাছে তাদের অ্যাটেনশনকে আগে ওনার দিকে নিয়ে আসলেন। বললেন, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা পাহাড়ের এ পাশ থেকে কেউ শত্রুপক্ষকে দেখছো না, তোমরা এখানে যারা উপস্থিত আছো কারা কারা বিশ্বাস করবা যে পিছনে যারা আছে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা না দেখে আমার কথার উপরে ভিত্তি করে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে? সেখানে যারা ছিল প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিয়েছে, আমরা না দেখলেও তোমার এই কথাকে বিশ্বাস করে নিচ্ছি। রিজন কি? রিজন হচ্ছে আমরা আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তোমাকে দেখেছি। ওকে ফাইন, আমরা জীবনে কোনোদিন তোমাকে একটা লাইন একটা শব্দ মিথ্যা কথা বলতে এখনো পর্যন্ত দেখিনি। আমরা আমাদের নিকট আত্মীয়র কাছে যে বস্তু আমানত রাখতে আমরা সন্দেহ পোষণ করি বা আমরা সিকিউর ফিল করি না, সে বস্তু সে সম্পদ তোমার কাছে আমানত রাখতে আমরা সিকিউর ফিল করি। এজন্য আমরা তোমাকে সমাজে আলামিন হিসেবে বিশ্বস্ত হিসেবে ঘোষণা দিচ্ছি। ওকে, এখন মূল কথায় আসি, মূল দাওয়াতে আসি। মূল দাওয়াত হলো, তোমরা যে মিথ্যা খোদার ইবাদত করছো, তোমরা তোমাদের নিজস্ব গড়া যে খোদা সমাজে প্রতিষ্ঠা করেছ এবং সেই খোদার বিধানের আলোকে সমাজে অন্যায় অশ্লীলতার যে প্রতিস্থাপন করেছ, সেটাকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং রাসূল হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমি রিসালাত নিয়ে এসেছি এবং পরকাল সহ এই সবগুলো বিষয়কে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন তোমরা কারা কারা আমার এই কথাকে বিশ্বাস করো? তখন একটা পক্ষ ছিল, যেহেতু আগের কথাগুলোকে বিশ্বাস করে নিয়েছি, আলামিন হিসেবে এই কথাটাকে বিশ্বাস করে নিলাম। আর একটা পক্ষ ছিল, তারা কনফিউশনে পড়ে গেল। তারা চিন্তা করলো আগের কথাটা তো ঠিকই ছিল, কিন্তু এখন হঠাৎ করে এমন কি মতবাদ সে নিয়ে আসলো, এই মতবাদের মাধ্যমে তো আমাদের এতদিনে যে অপকর্ম যা কিছু আছে এগুলো কিছু তো স্থায়ী করা যাবে না, সব কিছু তো নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, কোনটাকে মেনে নিব? আর একটা পক্ষ ছিল, তারা সিদ্ধান্তই গ্রহণ করেছে তাদের জীবন চলে যাবে, সবকিছু চলে যাবে, কিন্তু তারা কখনো মোহাম্মদকে বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহ তাআলা এদেরকে বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। এরা উঠতে বসতে সব সময় মিথ্যার বুলিগুলি এমনভাবে উপস্থাপন করে মনে হয় সমাজে সেটাই সত্য। আমরা বিগত সময়ে খুনি হাসিনাকে দেখেছি, তিনি এমনভাবে অভিনয় করতেন, এমনভাবে কথা বলতেন। আবু সাইদকে আমরা সকলে প্রকাশ্যে দেখেছি মিডিয়ার মাধ্যমে আবু সাইদের বুকে পুলিশ গুলি চালাচ্ছে, অথচ হাসিনা সরকার থাকা অবস্থায় এটার একটা রিপোর্ট হয়েছে, তদন্ত রিপোর্ট, সেখানে বলা হয়েছে আন্দোলনকারীরা আবু সাইদের বন্ধুরাই তাকে হত্যা করেছে। এবং সেটাই হচ্ছে হাসিনা এবং তার লেসপেন্সার যারা ছিল এরা সমাজে সেটা প্রচার করে বেরিয়েছে। এজন্য ছাত্র শিবিরকে যারা আদর্শিকভাবে মোকাবেলা করতে পারে না, তারা ছাত্র শিবিরের নামে এই মিথ্যা বয়ানগুলো বারবার করে সমাজের কাছে উপস্থাপন করে। এক্ষেত্রে একটা শ্রেণী তাদের কাজই হচ্ছে এটা করা, আর যারা জেনারেশন রয়েছে তাদের ভিতরে একটা কনফিউশন তৈরি করা। ছাত্র শিবিরকে আপনি দেখবেন না এখনো পর্যন্ত কেউ বলছে তারা দর্শনকারী। ছাত্র শিবিরকে কখনো দেখবেন না যে ছাত্র শিবির ইপটিজিং করেছে। ছাত্র শিবিরকে কখনো দেখতে পাবেন না যে তারা চাঁদাবাজি করছে, তারা টেন্ডারবাজি করছে, তারা টেম্পো স্ট্যান্ড দখল করছে। এরকম কোনো
গালি ছাত্র শিবিরে পাবেন না। তাহলে কি পাবেন? পাবেন হচ্ছে আপনি এই যে রক কাটা, এরপরে পাবেন হচ্ছে আপনি গুপ্ত। এই যে বয়ানগুলো, এগুলো প্রডিউস কোথায় থেকে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। যারা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ, তারাই মূলত এই বয়ানগুলো বাংলাদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, দেশে পার্শ্ববর্তী দেশ থেকে প্রডিউস করে। আর প্রডিউস করে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং এক শ্রেণীর মিডিয়া, যারা বিগত সময়ে কালচারাল ফ্যাসিজম প্রতিস্থাপন করেছিল, তাদের মুখ দিয়ে বারবার বারবার রিপিট করে এই কথাগুলো হচ্ছে আমাদের ভিতরে একটা জেনারেশনের মধ্যে কনফিউশন তৈরি করে। এখন দেখুন, ছাত্র শিবির যদি রগই কাটতো, তাহলে গত 1 বছর তো আমরা প্রকাশ্যে আছি, বাংলাদেশের এমন কোনো অলিগলি খুঁজে পাওয়া যেত যেখানে একজন রক কাটা ব্যক্তি পাওয়া যেত না। অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করেন, তাহলে এখানে প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা হলে, প্রত্যেকটা রুমে এক একজন রক কাটা পাওয়া যেত, কিন্তু সেটা কি পাওয়া গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের নামে মিথ্যা। আর গুপ্ত বলা হয়, দেখুন এত বড় একটা প্রোগ্রাম প্রকাশ্যে হচ্ছে, এরপরে গুপ্ত। ছাত্র শিবির গত জুলাই এবং 5ই আগস্টের মানে 5ই আগস্টের শুধু পরে না, আপনি ছাত্র শিবির ওয়েবসাইটকে ভিজিট করুন, আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটা দেখুন, আমাদের নিজস্ব প্ল্যাটফর্মগুলো আপনারা চেক করুন, সেখানে দেখতে পাবেন যে ছাত্র শিবির 77 সাল থেকে আজকের দিন পর্যন্ত যত জুলুম নির্যাতন যত কিছু গিয়েছে, 1 সেকেন্ড একটা মুহূর্তের জন্য ছাত্র শিবিরের কাজ কখনো বন্ধ ছিল না। তাহলে 5ই আগস্টের পরে এই গুপ্ত বয়ান কেন আসলো? কারণ ছাত্র শিবির আদর্শিক যে প্রসারতা, আদর্শিক যে শক্তি, এটা পৃথিবীর কোনো মতবাদ দিয়ে, পৃথিবী অমুক ভাইয়ের মতবাদ, অমুক তত্ত্ব, অমুকের সৈনিকের মতবাদ দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করা যায় না। এজন্যই তারা আমাদের বিরুদ্ধে এই বিষয়গুলি নিয়ে আসে। আরেকটা পয়েন্ট একটু খেয়াল করেন, আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন প্রধান সভাপতি, তিনি সকলের সামনে প্রকাশ্যে মিডিয়ার সামনে তার সেক্রেটারিকে বলছে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই বিষয়টা কে করেছে, তখন তিনি তার সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। দেখেছেন আপনারা? আপনারা কি এরপরে কোনোদিন কোনো মিডিয়াতে দেখেছেন যে সেই সভাপতিকে রিপিট করে কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে দাও এটা করছেন? অথবা তাদের কোনো নেতাকর্মীকে কোনো সাংবাদিক বারবার রিপিট করে এই কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে দাও এটা বলেছেন? অথচ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যদি এটা বলতো, এখন না, আজ থেকে 100 বছর পর, 100 বছর পর যার জন্ম হইতো, তাকেও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা সাক্ষাৎকারে, প্রত্যেকটা টকশোতে জিজ্ঞেস করতো যে আপনার কেন্দ্রীয় সভাপতি তো বলছে দায় দিয়ে দাও, কেন আপনারা এই দায় দেওয়ার রাজনীতি শুরু করেছেন? তাহলে এটা হচ্ছে বাংলাদেশ, এটা হলো আমাদের বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, এবং এটাই হলো তথাকথিত বস্তা পচা এবং নোংরা রাজনীতির একটা উচ্ছিষ্ট। আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, এবং আপনারা আপনাদের সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে অবজার্ভ করবেন, প্রতিটি মানুষকে অবজার্ভ করবেন, সত্যকে খুঁজে নেবেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মানে যা দেখে তা বিশ্বাস করে না, তারা বুঝে শুনে, তারা সেটাকে স্টাডি করে, রিসার্চ করে, এরপরে সেটার উপর বিশ্বাস স্থাপন করবে এবং সত্যকে তারা খুঁজে নেবে ইনশাআল্লাহ। বর্তমান শিক্ষা কারিকুলাম ব্যাকডেটেড হয়ে গেছে, শিক্ষার পরিবর্তন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এটা এখানে আমাদের সম্মানিত উপাচার্য বৃন্দ রয়েছেন এবং শিক্ষক মণ্ডলী রয়েছেন। আমরা আশা করব এই শিক্ষার দায়িত্ব যতটুকু ছাত্র শিবির, তার চেয়ে বেশি ওনাদের এটা নৈতিক দায়িত্ব এবং অফিসিয়াল দায়িত্ব। আমরা আশা করব এই বিষয়গুলি ওনারা কাজ করবেন। ছাত্র শিবির আমাদের 5টি মৌলিক প্রিন্সিপাল বা মৌলিক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সংগ্রাম। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একটা নৈতিক শিক্ষায় রূপদান করতে চাই। আমাদের খুবই দুর্ভাগ্য, আপনি বাংলাদেশের সংবিধানের যে মৌলিক নীতিমালা রয়েছে, সেই মৌলিক নীতিমালার মধ্যে পাবেন, সেখানে বলা হচ্ছে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, সেখানে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, আবার বলা হচ্ছে জাতীয়তাবাদ। এই 4টা মৌলিক প্রিন্সিপাল একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, ঐতিহ্যগতভাবে, ঐতিহাসিকভাবে কন্ট্রাডিক্ট করে, আদর্শিকভাবে কন্ট্রাডিক্ট করে, সব দিক থেকে কন্ট্রাডিক্ট করে। তাহলে কত দুর্ভাগ্য আমাদের যে আমাদের সংবিধানের মতো একটা জায়গায় মৌলিক নীতিমালা হিসেবে কন্ট্রাডিক্টরি 4টি বিষয়কে একসাথে করে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন আমাকে বলুন যে এই জাতির আসলে আদর্শ কি? এই জাতির তো একটা আদর্শ থাকতে হয়। প্রত্যেকটা জাতির তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার এখানকার কৃষ্টি কালচার, এখানকার মানুষের চিন্তা চেতনা চাহিদার আলোকে তার একটা আদর্শ গড়ে তুলতে হয়, যে আদর্শকে টার্গেট করে সেখানকার জেনারেশন তৈরি হবে, সেখানকার মানুষ তৈরি হবে, সেখানকার শিক্ষার্থী তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের স্যাররা বলতে পারবেন কিনা আমি জানি না, এক কথায় যে স্যার বাংলাদেশের জাতীয় আদর্শ কি?
আওয়ামী লীগ যখন আসে তারা বলে একটা জাতীয় আদর্শ, বিএনপি যখন ক্ষমতা আসে তারা আরেকটা জাতীয় আদর্শ স্থাপন করে, এরপর অন্যান্য অপরাপর যত দল আছে যে যখন আসে জাতীয় আদর্শ নিয়ে টানা হিসরা করে এই জাতীয় আদর্শের অবস্থা ভয়াবহ করে ফেলছে। এখন কোন কিসের ভিত্তিতে আপনি এখানে শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক একটা আলটিমেট গোল স্থাপন করবেন? এজন্য এই প্রবলেমেটিক জায়গাগুলো আগে সমাধান করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের সামনে যারা আছেন ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে বাংলাদেশের সবগুলো পরিবর্তন ধাপে ধাপে সংগঠিত হবে। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বলেছি যে আমরা নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে চাই। শুধুমাত্র মানে পাঠ্যপুস্তকগত যে জ্ঞান, সার্টিফিকেট ওরিয়েন্টেড যে জ্ঞান এর মধ্য দিয়ে না থেকে বরং সেখানে নৈতিক শিক্ষার সমন্বয় হলে এটাই হচ্ছে নূরুন আলা নূর, অর্থাৎ সবচেয়ে ভালো জিনিস বা ভালো আউটপুট এই সমাজ থেকে পাওয়া যাবে। আমরা গত 1 মাস আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি। যাদের সুযোগ আছে একটু দেখে নেবেন, আমাদের ওয়েবসাইটে এটা পাওয়া যায়। আমরা আশা করব বর্তমান সরকারের কাছে আমরা এই 30টি দফা উত্থাপন করেছি, সেখানে টোটাল বাংলাদেশের সকল বিষয়গুলো মাথায় রেখে শিক্ষা, গবেষণা, কারিগরি শিক্ষা, এরপর প্রত্যেকটা সেক্টরকে গুরুত্ব দিয়ে যেন একটা আদর্শিক জায়গায় সবে পৌঁছতে পারে এই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি। ফিতনার এই দুনিয়া পড়াশোনার সাথে কিভাবে দিন মেনে চলতে পারবো, যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই কনসার্নিং একটা বিষয় বলেছেন যে ফিতনার এই যুগে আপনি কিভাবে নিজেকে দিনের পথে টিকিয়ে রাখবেন। দেখুন, দিনের পথে টিকিয়ে রাখার জন্য প্রথমত হচ্ছে আপনার ইমানের জায়গাকে শক্তিশালী করতে হবে। আপনি ইমানের যে দাবি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো রয়েছে, আদেশ নিষেধগুলো রয়েছে, সেগুলোকে আপনি পালন করবেন। এরপর হচ্ছে আপনি একটা পরিবেশ তৈরি করবেন, যে পরিবেশের মধ্য দিয়ে আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও সে পরিবেশ আপনাকে সাপোর্ট দিবে না, তোমাকে এখান থেকে বের হওয়া যাবে না। আমরা জানি যে শয়তান আমাদের চ্যালেঞ্জিং শত্রু। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে যে মানব জাতিকে আমি সামনে, পিছনে, ডানে, বামনে সব দিক থেকে হামলা করব, কিন্তু কোনোভাবেই তাকে আপনার দিনের উপর টিকে থাকতে দিব না। কিন্তু আল্লাহর যারা খাঁটি গোলাম তারা নিজেদেরকে এমন একটা লাইফ লিড করে, এমন একটা পরিবেশ তৈরি করে যার মধ্য দিয়ে তার এই দিনে টিকে থাকাটা তার জন্য সহজ হয়। এজন্য একটা সঙ্গবদ্ধতার মধ্য দিয়ে যদি থাকা যায়, আপনি দেখবেন আপনি যখন একা একে থাকবেন তখন আপনার ভিতরে অনেক খারাপ চিন্তা আসতে পারে, কিন্তু আপনি যখন একসাথে থাকবেন সেই একসাথে থাকার মানুষগুলো যদি ভালো মানুষ হয়, তারা যদি ভালো চিন্তার অধিকারী হয়, তাহলে আপনার মাথায় কখনো খারাপ মানে ভালো ব্যতীত কোনো খারাপ চিন্তা আসবে না। তো আমরা এই জায়গাটাকে আপনাকে বোঝার জন্য ভালো পুনর্ধাবন করার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার সাহায্যের মধ্য দিয়ে আল্লাহ অনেক কিছু সহজ করে দেন। আমরা দেখেছি যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা অপকর্ম অথবা অশ্লীল কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করেছিল, সেখান থেকে স্বাভাবিক প্রক্রিয়া বের হয়ে আসাটা কোনোভাবে সম্ভব ছিল না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার নিজের জায়গা থেকে, নিজের ইমানের জায়গা থেকে, আল্লাহ ভয়ের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এজন্য আল্লাহ সহযোগিতা করেছেন। আমরা আপনাদের কাছে সেই অনুরোধ রাখতে চাই। আপনারা যেহেতু ইসলাম ভিত্তিক ছাত্র রাজনীতি করেন, তাহলে ইসলামী রাষ্ট্রের কিভাবে হবে এবং শরিয়া ভিত্তিক আইন হয় তাহলে জনগণ ভিন্ন মত পোষণ করে, তবে তা কি বিদআত নাকি গণতান্ত্রিক অধিকার? আচ্ছা, দেখুন, একটি বিষয় হঠাৎ করে আসলে হয়ে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল 23 বৎসর তার নবুয়তি জিন্দেগি ছিল। এই 23 বছরে তিনি ধাপে ধাপে মানুষদেরকে সংশোধন করেছেন। কোরআন যেটা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। একটা খারাপ মানুষকে হঠাৎ করে ভালো করে ফেলা যায় না। একজন অ্যাডিক্টেড পার্সনকে যারা পুনর্বাসন করে তারা একদিনে মাদক থেকে সম্পূর্ণ বের করে নিয়ে আসতে পারে না, সেখানে ধাপে 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 আস্তে আস্তে করে তাকে সংশোধন করা হয়। ইন দ্য সেম ওয়েতে আমাদের এই সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে, সমাজে যে অন্যায়গুলো রয়েছে, জুলুমগুলো রয়েছে, সেগুলো যদি আপনি নিষ্পত্তি করতে চান তাহলে এখানকার মানুষের চিন্তা চেতনার মধ্যে ইসলামকে আগে প্রবেশ করাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ঐতিহাসিকভাবে ইসলাম কি প্রমাণ করে? ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কি অশান্তি এসেছে নাকি শান্তি এসেছে? ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল নাকি সেখানে বেইনসাফি, জুলুম এবং বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে? এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ক্লিয়ার, আমরা এটা দেখতে পারি, স্টাডি করতে পারি। অথচ যেখানে পৃথিবীর মানবীয় মতবাদগুলো প্রতিষ্ঠিত হয়েছে তারা খুব চমৎকার শান্তির কথা বলে, পৃথিবীর সব সমস্যার সমাধানের কথা বলে, তারা পৃথিবীতে নতুন নতুন সমস্যা ক্রিয়েট করছে এবং নতুন নতুন অশান্তির জায়গা তারা তৈরি করেছে। তো জন্য ইসলামকে আপনি হঠাৎ করে কোথাও মানে কারো উপর চাপিয়ে দেওয়ার মতো বিষয় না, বরং এই সমাজের মানুষ যখন বুঝবে, আপনি যখন উপলব্ধি করবেন, আমি যখন উপলব্ধি করতে পারবো যে ইসলাম আমার জন্য কতটা উপকারী। ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য উপকারী না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন রহমাতুল লিল আলামিন,
যে আপনি হলো পুরো জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে শুধুমাত্র সাহাবা ইজমাইনের রহমত গড়েন নাই, বরং যারা ইসলামের বিরোধিতা করেছে তারাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে রহমত প্রাপ্ত হয়েছে। এজন্য এখানে প্রিন্সিপালটা হচ্ছে, আপনি যখন আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিবেন, তখন আল্লাহ আপনার জন্য কি বিধান দিচ্ছে সেটাকে আপনি গ্রহণ করবেন কি করবেন না, এটা আপনার ইমানের স্বীকৃতি এবং নিজের মুসলমানের স্বীকৃতির কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এটা ছাত্র শিবির বা অন্য কোনো ইসলামিক দলের বলা না বলার উপর ডিপেন্ড করে না। এজন্য আমাদের কমিটমেন্টের জায়গাটা আল্লাহর কাছে, দেন আল্লাহ আমার জন্য যে বিধান দিচ্ছে সেটা পালন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য, এবং সেটাই আপনাকে করতে হবে। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরবর্তী সময়ে যত বিষয় নিয়ে সংস্কারের কথা উঠেছে, সেখানে আমরা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তেমন আলোচনা দেখি নাই। তাই বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের কোনো পরিকল্পনা আছে কিনা। যে আমরা ইতিমধ্যে দেখুন, একটি রাষ্ট্রের কাজ কখনো একটি ছাত্র সংগঠন পুরোপুরি করতে পারে না, এই বাস্তবতাটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন হওয়ার পরেও বাংলাদেশের সামাজিক, রাষ্ট্রীয় এবং যে কোনো ইস্যুতে, ঐতিহাসিক ইস্যুতে ছাত্র শিবির আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সেখানে ভূমিকা রাখার চেষ্টা করছি। আপনারা এই মডেলটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ যে ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হচ্ছেন, তাদেরই অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে। ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির দিকে যদি আপনারা তাকান, যে 5ই আগস্টের পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি আর আগের ঢাকা ইউনিভার্সিটি, ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার আগের ঢাকা ইউনিভার্সিটি আর বর্তমান ঢাকা ইউনিভার্সিটি, আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে একটু খোঁজ নেবেন, অথবা মিডিয়ার মাধ্যমে এখন সেটা দেখা যায়, অথবা সেখানে বেড়াতে যাবেন, ইনশাল্লাহ আমাদের সাদেক ক্যাম্পে আপনাদেরকে ভালো মেহমানদারি করবেন। তো সেখান থেকে দেখে আসবেন যে পরিবর্তনগুলো কতটুকু হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্বাচিত প্রতিনিধিরা এই প্রত্যেকটা ইস্যুকে নিয়ে ইনশাল্লাহ ওনারা কাজ করবেন, এবং একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। অনেকে বিভিন্ন ইনোভেটিভ প্রজেক্ট, কম্পিটিশন, ওয়ার্কশপ, কোর্স যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য ভাতা এবং ভর্তুকির ব্যবস্থা কেন করা হয় না? শিবির এক্ষেত্রে কি করতে পারে? যে আমরা প্রথমত হচ্ছে প্রত্যেকটা ইস্যুতেই প্রশাসনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় অথরিটির পক্ষ থেকে আমরা চাই যে ওনারা ওনাদের বরাদ্দ বাড়াবেন, এবং যে কোনো ইনোভেটিভ প্রজেক্টের ক্ষেত্রে ওনারা সহযোগিতা করবেন। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সহযোগিতা করি, তবে আমাদের কিছু লিমিটেশন রয়েছে। হয়তো যেখানে 100 জনের প্রয়োজন, আমরা 100 জনের প্রয়োজন ফিল আপ করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি অন্তত 5 থেকে 10 জন বা 20 জনের যে চাহিদা সেটাকে পূরণ করার জন্য। আলহামদুলিল্লাহ একটা তথ্য আপনাদেরকে বলি যে গত বছর ডিসেম্বরে আমরা একটা সায়েন্স ফেস্টের আয়োজন করেছিলাম, এবং সেখানে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা পরবর্তীতে আমেরিকার একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশ নিয়েছিল, এবং সেখানেও আমরা তাদের সাথে তাদেরকে সহযোগিতার জন্য দাঁড়ানোর চেষ্টা করেছি। কিছুদিন আগে একটা ফিউচার সায়েন্টিস্ট মিট আপ প্রোগ্রাম আমরা করেছিলাম ঢাকাতে। তো সেখানেও যারা নবীন এবং খুবই প্রতিভাবান তাদেরকে বাছাই করে তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। তারা আমাদের কাছে অনেকগুলো বিষয় উপস্থাপন করেছে, প্রজেক্ট উপস্থাপন করেছে, পাশাপাশি তারা কিছু সহযোগিতা চেয়েছে, আমরা আমাদের সামর্থ্যের আলোকে সেই সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ আমরা আশা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শাখা দায়িত্বশীলরা আছেন, আপনাদের যে কোনো বিষয়, যে কোনো আইডিয়া, প্রজেক্ট আপনারা ভাইদের সাথে শেয়ার করবেন, আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। আমাদের সম্মানিত উপাচার্যবৃন্দ আছেন, আমরা তাদের কথা শুনবো। তো খুব বেশি বড় এবং লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে আপনারা এসেছেন কিছু স্বপ্নকে কাঁধে নিয়ে। এই স্বপ্ন শুধুমাত্র আপনার একার নয়। আপনি যদি চিন্তা করেন, এই স্বপ্ন আপনার বাবার অংশীদারিত্ব রয়েছে, এই স্বপ্নের মাঝে আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের অনেকের অংশীদারিত্ব রয়েছে, আপনার শিক্ষকদের স্বপ্ন রয়েছে, যারা ছোটবেলা থেকে আপনাকে স্নেহ করত, আদর করত, ভালোবাসতো, আপনাকে পরামর্শ দিত, আপনার সুন্দর একটা ভবিষ্যৎ যারা কামনা করত, তাদের স্বপ্নগুলি একসাথে হয়ে এখানে যুক্ত হয়েছে। শুধু এখানেই নয়, আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অনার্স মাস্টার্স করার জন্য যে খরচ হয় তার সিকি পরিমাণ, সামান্য পরিমাণ আপনাদেরকে পে করতে হয়। তাহলে বাকি যে অর্থটা আপনাদের পিছনে যোগান দেওয়া হয়, সে অর্থটা কোথা থেকে আসে? আপনারা তাদের স্বপ্নগুলোকে নিয়েও এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমার আগে বক্তারা বলেছেন যে এখানে আপনি চাইলে সবচেয়ে ভালো হয়েও বের হতে পারবেন, আবার চাইলে সবচেয়ে খারাপ হয়েও বের হতে পারবেন। পৃথিবীতে যত বাগান আছে, যে ফুল গাছগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা কলি ফুটে, কিন্তু প্রত্যেকটা কলি ফুল হয়ে ফুটতে পারে না। কিছু কিছু কলি থাকে যারা ফুলে ওঠার আগে ঝরে যায়।
তো আমরা বিশ্বাস করি যে আপনারা এখানে যারা আছেন, আপনারা আপনাদের এই স্বপ্নগুলোকে ধারণ করে এবং স্বপ্নের প্রত্যেকটা পার্টকে, প্রত্যেকটা কর্নারকে ফিল করে আপনারা সেটা বাস্তবায়নের জন্য অবিরাম কাজ করে যাবেন। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা সার্টিফিকেটের নাম নয়, শুধুমাত্র একটা ভালো সিজিপিএ এর নাম নয়, বরং তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। আজকে যদি জ্ঞানের উদ্দেশ্যকে আপনি প্রশ্ন করেন, অনেক লম্বা একাডেমিক ডিসকাশন করা যাবে যে জ্ঞানের উদ্দেশ্য কি। তো জ্ঞানের উদ্দেশ্য হবে আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলা, প্রকৃত মানুষ হিসেবে যে মনুষ্যত্ব বোধ থাকা দরকার সেটা আপনার মধ্যে থাকবে, আপনার মধ্যে ভদ্রতা থাকবে, আপনার মধ্যে অস্থিরতা থাকবে না, স্থিরতা থাকবে, আপনার মাঝে সিদ্ধান্ত গ্রহণের দূরদর্শী ক্যাপাসিটি অর্জন করবেন। এই সব কিছুর সমন্বয়ে আপনার এই জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের অনেকগুলো মাধ্যম, এর মধ্যে কোরআনের কয়েকটি মাধ্যম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয়। নাম্বার 2 হচ্ছে আফালা ইয়াতাফাক্কারুন, আপনি চিন্তা ভাবনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয়। এই পৃথিবীতে আপনি যখন চলবেন ফিরবেন, ক্যাম্পাসে ঘোরাফেরা করবেন, আপনি অনেক কিছুকে দেখবেন, বৃক্ষরাজিকে দেখবেন, আসমান দেখবেন, জমিন দেখবেন, সূর্য দেখবেন, তারকা দেখবেন, গাছপালা দেখবেন, পাখি দেখবেন, অনেক কিছু দেখবেন। কিন্তু একজন চিন্তাশীল মানুষের কাজ শুধুমাত্র সেটা দেখে সেটা সৌন্দর্য উপভোগ নয়, বরং সেই দৃষ্টির মধ্যে একটি গভীরতম অন্তর্দৃষ্টি থাকবে, যার মধ্য দিয়ে তিনি চিন্তা করবেন আল্লাহ তাআলা এটাকে কেন সৃষ্টি করেছেন, এই পাখি কেন সৃষ্টি করেছেন, এই গাছপালা চন্দ্র সূর্যকে কেন সৃষ্টি করেছেন। কখন কক্সবাজার যাবেন, সমুদ্রের দিক তাকিয়ে শুধুমাত্র ছবি তুলবেন না, বরং সমুদ্রের দিক তাকিয়ে গভীর চিন্তা করবেন আল্লাহ তাআলা কেন এই সমুদ্রকে সৃষ্টি করেছেন। এই প্রত্যেকটা সৃষ্টির কেনর উত্তর খুঁজে চিন্তাশীলতা এবং চিন্তার গভীরতার মধ্য দিয়ে আপনারা আপনাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করবেন। জ্ঞানের অনেকগুলো স্টেপ রয়েছে, ধাপ রয়েছে। মনে রাখবেন, যিনি যত বেশি জ্ঞানী তার মধ্যে স্থিতিশীলতা, তার মধ্যে নম্রতা, ভদ্রতা তার সবচেয়ে বেশি কাজ করবে। এটাই বাস্তবতা, এটাই আমরা পৃথিবীতে দেখে এসেছি। এবং আপনি যদি আজকে পৃথিবীকে নেতৃত্ব দিতে চান, সেখানেও আপনার এই জ্ঞানের জায়গায় সমৃদ্ধ হতে হবে। নবী আলাইহিস সালামরা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে নেতা বা নেতৃত্বের দিক থেকে সবচেয়ে অগ্রগামী, অথচ নবী আলাইহিস সালামদের এক একজন এক একটা কোয়ালিটি ছিল, কিন্তু কমন দুইটা গুণ ছিল। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সবাইকে ইলম ওয়াল হিকমা, অর্থাৎ জ্ঞান এবং প্রজ্ঞার শক্তি দান করেছেন। এজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, শুধুমাত্র সার্টিফিকেট নয়, বরং জ্ঞানের যে গভীরতা, জ্ঞানের যে উদ্দেশ্য, সেটা আপনারা অর্জন করবেন। নবীন শিক্ষার্থীদের কাছে আমরা সেই প্রত্যাশা রাখছি। বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বলতে চাই যে ছাত্র রাজনীতির একটা গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে। এখানে যখন কংগ্রেস এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তো তারপরে সর্বপ্রথম 1932 সালে অল বেঙ্গল মুসলিম স্টুডেন্ট লীগ প্রতিষ্ঠিত হয়, এবং তার কিছুদিন পর 1936 সালে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ হিন্দু ছাত্রদেরকে নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তো বাস্তবতা হচ্ছে যে যদিও ছাত্র রাজনীতির বাংলাদেশের ব্রিটিশ পিরিয়ড বলুন, পাকিস্তান পিরিয়ড বলুন, তার পরবর্তীতে বলুন, প্রত্যেকটা ইভেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা না, আমরা যে 5ই আগস্ট দেখেছি, এটা ক্যাম্পাস থেকে সৃষ্টি হয় একটা আন্দোলন ছিল, পরবর্তীতে সেটা একটা জাগরণ এবং বিপ্লবে রূপান্তরিত হয়েছে। এই সব কিছুর অবদানের পরেও আমাদের কাছে এখনো ছাত্র রাজনীতির একটা ট্রমা কাজ করে, একটা ভীতি আতঙ্ক কাজ করে। এখনো ছাত্র রাজনীতির নাম শুনলে বাংলাদেশের সচেতন শিক্ষক, সচেতন অভিভাবক, সচেতন শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ট্রমা কাজ করে। কিন্তু কেন কেন এটা হলো, এই কেনের উত্তর খোঁজাটা বেশ জরুরি। নিঃসন্দেহে সেটার স্টাডি, সেটারও অনেক তথ্য আপনাদের কাছে রয়েছে যে বিগত সময় আমরা দেখেছি ছাত্র রাজনীতি মানে হলো একটা গোলামিতন্ত্র। ছাত্র রাজনীতি মানে হলো ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া, হলের ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া, হল বাণিজ্য করা, সিট বাণিজ্য করা, এরপরে হচ্ছে কাউকে জোর করে তার নিজের কর্মসূচিতে নিয়ে যাওয়া, নিজের আদর্শ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, যে আদর্শ আমার পছন্দ হবে না তাকে হত্যা করে ফেলা, তাকে নিঃশেষ করে দেয়া, তার লাইফটাকে পুরো ধ্বংস করে দেওয়া। এটা ছিল ছাত্র রাজনীতির এক নির্যাস। অথচ 5ই আগস্টের পর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটা নতুন জাগরণ তৈরি হয়েছে, একটা পরিবর্তন সাধিত হয়েছে, এবং ছাত্র শিবির সেই পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি ছাত্রদের জন্য ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের 1977 সালে যে কনসেপ্ট এবং লক্ষ্য উদ্দেশ্য আমরা ঠিক করেছিলাম যে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে সেখানে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে। আর 2024 সালের যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণের মূল কনসেপ্টটাই ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা, জুলুম নিঃশেষ করা এবং সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। তাহলে দেখুন 1977 সালে ছাত্র শিবির
যে আদর্শিক বয়ান, যে স্টেটমেন্ট, যে লক্ষ্য স্থির করেছিল 2024-25-এ এসে সেটা আপামর ছাত্র জনতার লক্ষ্য এবং ইচ্ছার সাথে একাকার হয়েছে। যেজন্য আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে। ছাত্র রাজনীতি মানেই হবে সেখানে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি থাকবে, সেখানে ছাত্রদের কল্যাণের কর্মসূচি থাকবে। পৃথিবীর অপর দেশগুলোতেও ছাত্র রাজনীতি রয়েছে, সেখানে হিউজ ইউথ অর্গানাইজেশন রয়েছে। আমরা অনেকগুলো কান্ট্রিতে সফর করে সেখানকার ভাইদের সাথে মত বিনিময় করেছি। আমরা সেখানে এ ধরনের কনফ্লিক্টের কোনো রাজনীতি দেখি নাই, যে আমি আমার আদর্শ প্রচার করতে পারছি না এজন্য কাউকে আদর্শ প্রচারই করতে দিব না, আমি আমার কাজ করে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছি না এজন্য আরেকজন যাতে গ্রহণযোগ্যতা অর্জন করতে না পারে সারাদিন তার পিছনে প্রোপাগান্ডা চালাবো। এ ধরনের রাজনীতি পৃথিবীর কোথাও নাই। সেখানে রয়েছে পলিসি ডিবেট হয়, যে যখন শিক্ষার্থীরা ভ্যাকেশন থাকে সেই ভ্যাকেশনগুলোতে তাদেরকে তাদের সফট স্কিল সহ যে মোরাল ডেভেলপমেন্ট রয়েছে সেটার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়। তা আমরাও চাই যে বাংলাদেশে এই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন হবে এবং আগামী দিনে এই ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য যদি কেউ চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে তাদেরকে কি করব, আমরা তাদেরকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই একটি সুন্দর, একটি ভালোবাসাপূর্ণ, একটি উদারতাপূর্ণ পরিবেশ আমরা তৈরি করব। আমাদেরকে নারী ইস্যু নিয়ে বিভিন্ন সময় কোশ্চেনের জায়গায়, একটা প্রবলেমেটিক জায়গায় কোশ্চেন তৈরি করে দেওয়া হয় যে আমরা নারী বিদ্বেষী, নারীদেরকে আমরা সম্মান করি না। এখন কথা হলো এই কথাগুলো কারা বলে? এই কথাগুলো তারাই বলে যারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনে সেন্সিটি করার পর সেটাকে আবার সেলিব্রেট, নির্লজ্জের মতো, বেহায়ার মতো সাংবাদিক সম্মেলন করে উপস্থাপন করে সেটাকে সেলিব্রেট করেছে। তারাই আমাদেরকে এ ধরনের কথা বলে। আপনি দেখুন ইসলাম আসার আগে নারীদের অবস্থানটা জাহিলিয়াত যুগে কেমন ছিল। তাদেরকে একটা পণ্যের সাথে তুলনা করা হতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। একটা পিতামাতার যদি কন্যা সন্তান জন্ম নিত এর চেয়ে নির্লজ্জজনক কাজ ওই পিতামাতার জন্য কিছুই ছিল না। অথচ ইসলাম আসার পর নারীদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়েছে, নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে, নারীদেরকে মতকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একবার একজন প্রশ্ন করেছেন যে পৃথিবীতে যারা আছে এদের মধ্যে সবচেয়ে সম্মানের ব্যক্তি কে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম 3 বার বলেছেন যে তোমার মা, তোমার মা এবং তোমার মা, এরপরে কে? এরপরে তোমার বাবা। তাহলে আল্লাহ তাআলার জায়গা থেকে, আল্লাহ রাসূলের জায়গা থেকে, ইসলামের কনসেপ্টের জায়গা থেকে নারীদেরকে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদেরকে অন্যান্য ধর্মের প্রতি এক ধরনের বিদ্বেষ জায়গা, একটা কনফ্লিক্টিক জায়গা আমাদেরকে বসিয়ে দেওয়া হয়। অথচ বাংলাদেশের সম্প্রীতির দিক থেকে আমাদের যে হিন্দু বন্ধুরা রয়েছে, ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের সাথে আমরা সর্বোচ্চটুকু ধর্মীয় সম্মানবোধ রেখেই আমরা তাদের সাথে সম্পর্কগুলোকে আমরা পরিচালনা করে থাকি। আমি আমার ছোটবেলা থেকে যত হিন্দু বন্ধু ছিল, আমার ক্লাসমেট ছিল, এখনো পর্যন্ত যদি আপনি তাদের কাছ থেকে খোঁজ নেন যে আমাদেরকে তারা কেমন পেয়েছিল, আপনাদের যারা বন্ধুরা রয়েছে আপনারা তাদের কাছ থেকে খোঁজ নিতে পারেন যে তারা কেমন পেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তিনি যখন মক্কা বিজয় করছেন তখন এক বৃদ্ধ মহিলা বলা হলো যে মোহাম্মদ আজকে যাকে পাবে, যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে। এই আতঙ্কের কারণে একজন বৃদ্ধ মহিলা তার সব কিছু নিয়ে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। তো প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই বৃদ্ধ মহিলা দেখা। রাসূলুল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন আল্লাহ রাসূলের ভয়ে সেই মহিলা পালিয়ে চলে যাচ্ছে, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম নাকি তাকে জোর করে ইসলাম গ্রহণ করাবে, তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আপনি তো অনেক দূরে যাচ্ছেন, আমি আপনাকে সহযোগিতা করি, আপনার এই ব্যাগপত্র আমাকে দিন, আমি আপনাকে পৌঁছে দিই। তো বললো ঠিক আছে, এটা তো আমার জন্য অনেক উপকার হয়, তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে পৌঁছে দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে অনেক দূরে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে যখন তিনি ফিরে আসছেন তখন বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে তুমি তো আমার অনেক উপকার করেছো, তোমার পরিচয়টা আমাকে বলো। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে আমার নাম মুহাম্মদ। বৃদ্ধ মহিলা তো একটু আশ্চর্য হলো যে কোন মুহাম্মদের কথা বলছো? বলছেন আপনি যে মুহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন আমি ঠিক সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন এটাই হচ্ছে আমাদের সাথে বাস্তবতা আর প্রোপাগান্ডার পার্থক্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম একবার মসজিদে বসা ছিলেন, এই মুহূর্তে একজন বেদুইন, একজন বিধর্মী এসে সে প্রস্রাব করে দিল। তখন সকল সাহাবীরা তাকে মারার জন্য উদ্যত হলো, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন যে সে তো বুঝে না, না বুঝার কারণে সেই কাজগুলো করেছে, তোমরা তাকে ছেড়ে দাও। এই যে আমাদের বিষয়ে নানান প্রোপাগান্ডা চালানো হয়, অথচ বাস্তবতা হলো ইসলামের বাস্তবতা, ইসলাম অমুসলিমদেরকে অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে সবচেয়ে বেশি সম্মান করে এবং তাদের ধর্মীয় অধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম যুগে যুগে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। একবার সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন একটা রাজ্য জয় করলেন, সে রাজ্য জয় করার পর একজন অমুসলিম মহিলা তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। সালাউদ্দিন আইয়ুবী তিনি নিজে গিয়ে সেই সন্তানকে, তার শিশুকে খুঁজে বের করলেন এবং তার মহিলার কাছে
পৌঁছে দিলেন। এটাই ছিল ইসলামের যুগে যুগে ইতিহাস, নারীদের প্রতি, অমুসলিমদের প্রতি সম্মানের জায়গা। তো আমরা আশা করব আমরা যে আদর্শের চর্চা করছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজে সত্যিকার অর্থে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, আমি বিশ্বাস করি আপনারা সেটার সাথে একমত হবেন এবং বাংলাদেশকে পরিবর্তনের জন্য আপনারা ভূমিকা রাখবেন। আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। এখানে হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে, আমাদের প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে, আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে, এখানে নদী মাতৃকতার মধ্য দিয়ে হিউজ পরিমাণ পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে। আমি আশা করব আপনারা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ভাববেন না, আপনারা এই বাংলাদেশের প্রতিটি সম্পদ, প্রতিটি সম্ভাবনাকে নিয়ে ভাববেন এবং সেটাকে কিভাবে আগামী দিনে কাজে লাগানো যায় সে চিন্তা আপনারা করবেন। আমাদের এখানে হিউজ পরিমাণ কর্মসক্ষম মানুষ রয়েছে, তাদেরকে কাজে লাগানোর মতো যথাযথ উদ্যোগে সরকারের নাই। অতীতে যারাই এখানে রাষ্ট্র পরিচালনা করেছে তারা শুধুমাত্র নিজেদের পকেট বাড়ি লুটপাট এবং অর্থ পাচারের কাজগুলো করেছে, দুর্নীতি করেছে। আমরা বিশ্বাস করি আপনাদের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা 24 সালে পারছি না, যেটাকে বলা হয়েছে যে না কেউ কোনোদিন পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ 24 সালে এই জেনারেশন সহ আমরা সকলে মিলে সেটা পেরেছি। এখানে আমাদের সহকর্মী ভাইরা রয়েছেন, আবু সাদিক কায়েম ভাই রয়েছেন। জুলাই আন্দোলনে যখন আমরা পলিসি মেকিং করতাম তখন বলতাম যে আমরা মনে হয় পারবো না, তখন আমাদের সাদিক কায়েম ভাইয়েরা আমাদেরকে বলতেন যে ভাই ইনশাল্লাহ পারবো, আমরা আল্লাহর কাছে দোয়া করি, চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা পেরে যাব। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। আরও বিশ্বাস করি বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে, যদি আমরা এই যুব সমাজ সিদ্ধান্ত নিই, নিজেদেরকে গড়ে তুলি, নিজেদেরকে পৃথিবীতে লিড দেওয়ার মতো ফ্যাক্টর হিসেবে তৈরি করতে পারি, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনাদের সাথে আবার দেখা হলে আবার কথা হবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা আজকে যেভাবে করে নবীন হিসেবে সেলিব্রেশন পাচ্ছেন, আমি বিশ্বাস করি যেদিন এই বিশ্ববিদ্যালয় থেকে বের হবেন সেদিনও আপনারা সেলিব্রেশনের মধ্য দিয়ে পৃথিবীবাসীর কাছে সফল ব্যক্তিত্ব হিসেবে বের হবেন। পাশাপাশি শুধুমাত্র দুনিয়ার সীমান্তে নয়, বরং দুনিয়ার সীমান্ত পাড়িয়ে আপনারা যখন আখিরাতে যাবেন সেখানেও আপনারা সফল হিসেবে নিজেদেরকে আল্লাহর কাছে উপস্থাপন করবেন। এই দোয়া করে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।